প্রচণ্ড গরমে যখন বিদ্যুতের চাহিদা তুঙ্গে তখনই সিস্টেমের উপর বাড়তি চাপ তৈরি করছে সড়কের ক্যান্সার বিদ্যুৎ খেকো অটোরিকশা। এসব অটোরিকশার ব্যাটারি চার্জ করতে উধাও হচ্ছে শত শত মেগাওয়াট বিদ্যুৎ। ফলে বাড়ছে লোডশেডিং, বিপাকে কৃষি ও শিল্প খাত। বিশেষজ্ঞরা বলছেন, বিদ্যুতের দাম বাড়ানোর আগে অপচয় ও অবৈধ ব্যবহার নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়াই এখন সবচেয়ে জরুরি। এই যে মিতুর বিশেষ প্রতিবেদন। এক আন্দোলনেই যেন বৈধতা পেয়ে গেছে সড়কের জম্বি খ্যাত বিদ্যুৎ খোকো টেস্টাগুলো, যা প্রতিদিন গিলে খাচ্ছে প্রায় ৭০০ মেগাওয়াট বিদ্যুৎ। গরমে বিদ্যুতের চাহিদা বাড়লেও অটোরিকশার ব্যাটারি চার্জ করতেই বিদ্যুতের এই বড় অংশ চলে যাচ্ছে। ফলে বিদ্যুৎ অপচয় সহ লোডশেডিংয়ে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। প্রতিটি অটোরিকশার ব্যাটারি চার্জে দিনে খরচ হয় প্রায় ৬ থেকে ৮ ইউনিট বিদ্যুৎ। রাজধানীতে যেখানে ১২ থেকে ১৫ লাখ অটোরিকশা চলাচল করে, সেখানে প্রতিদিন জাতীয় গ্রিড থেকে বিপুল পরিমাণ বিদ্যুৎ ব্যবহৃত হচ্ছে শুধু এই খাতেই। ঢাকা মেট্রোপলিটন পুলিশের তথ্য বলছে, বৈধ চার্জিং স্টেশন থাকলেও রাজধানী জুড়ে গড়ে উঠেছে প্রায় ৪৮,০০০-এরও বেশি অবৈধ চার্জিং পয়েন্ট এবং প্রায় ৯৯২টি গ্যারেজ। বিশেষজ্ঞদের মতে, অনিয়ন্ত্রিত বিদ্যুতের ব্যবহারই লোডশেডিং বাড়াচ্ছে। আমরা জানি ইরানের বিষয়টা তো আমাদের নিয়ন্ত্রণের বাইরে, কিন্তু তারপরে আমাদের নিয়ন্ত্রণের ভেতরে যেটুকু আছে সেটাতে ব্যবস্থাপনাগত একটা ব্যর্থতা আছে। মানে ব্যবস্থাপনার ব্যর্থতা, দক্ষতার সমস্যা, আবার আমার মনে হয় মনোযোগেরও সমস্যা আছে। মানে এটা যে মাত্রায় সমস্যাটা তৈরি হচ্ছে এবং আস্তে আস্তে পুঞ্জীভূত হচ্ছে, সেই মাত্রায় সরকারের মনোযোগ নেই। এদিকে আন্তর্জাতিক জ্বালানির বাজারে অস্থিরতা ও ভর্তুকির চাপের কারণে বিদ্যুতের দাম বাড়ানোর আলোচনা চলছে, যার প্রভাব পড়বে পরিবহন ব্যয় থেকে শুরু করে নিত্যপণ্যের বাজারেও, বলছেন বিশেষজ্ঞরা। পকেট থেকে যে আসলে বিদ্যুতের বিল হিসেবে অতিরিক্ত টাকা বেরিয়ে যাবে, বিষয়টি কিন্তু তা না। বিদ্যুতের দাম বাড়ার সাথে সাথে আমাদের যত ইন্ডাস্ট্রি আছে, ফ্যাক্টরি আছে, কলকারখানা আছে, সমস্ত প্রোডাক্টের দাম বেড়ে যাবে। এবং নিত্যপণ্য দ্রব্য এটা তো আমরা পরিবহন করতে হয় ট্রাকে বা কাভার্ড ভ্যানে, এই পরিবহন খরচও কিন্তু বেড়ে যাবে। এমনিতেই গরমে মানুষের নাভিশ্বাস উঠবে, এর মধ্যে আপনার যে নিত্যপণ্য যে দ্রব্যাদি আছে তার উপর আপনার দাম বেড়ে যাবে। এটা মরার উপর খোঁড়ার ঘা, যেটা আমি বলছি। বিদ্যুতের অপচয় ও অবৈধ ব্যবহার নিয়ন্ত্রণে না এলে নগর জীবনের পাশাপাশি কৃষিখাতেও পড়বে মারাত্মক প্রভাব। সেচ ব্যাহত হলে কমবে উৎপাদন, চাপ পড়বে পুরো অর্থনীতিতে। তাই অবৈধ ব্যবহার বন্ধ ও নিয়ন্ত্রিত চার্জিং ব্যবস্থার বিকল্প নেই, বলছেন সংশ্লিষ্টরা। এই যে মিতু, গ্রিন নিউজ, ঢাকা।